আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার শামীম, প্রভাষক বাংলা বিভাগ, সোনারগাঁও ইউনিভার্সিটি, সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমি এসেছি 2022-23 শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সম্পর্কে কিছু বলার জন্য। আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি একটা যুদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্নটা আসলে বাস্তবায়ন কতটুকু সম্ভব এবং শেষ মুহূর্তে এটা আগামী 6 মে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কি করবে সেই সম্পর্কে আমি দুটি কথা বলবো। প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বই সম্পর্কে। তোমরা উচ্চ মাধ্যমিকে কি পড়েছিলে? বাংলায় পড়েছিলে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এবং ব্যাকরণের অংশ। তোমাদের ভর্তি পরীক্ষায় তোমরা যা পড়েছিলে উচ্চ মাধ্যমিকে, প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র থেকেই প্রশ্ন আসে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের কথা যদি আমি বলে থাকি, তাহলে প্রথমেই তোমাদের গদ্য, পদ্য থেকে, কবি পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে। তারপর কোনো গল্প থেকে, গল্পের মূল কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে। তারপর শব্দার্থ থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে যদি পদ্যের কথা বলি, ঠিক একই অবস্থা। আবার গদ্য পদ্য মিলেই এখান থেকে ব্যাকরণিক প্রশ্ন হয়, কারণ তোমাদের লিখিত বাংলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35 নম্বর থাকবে। 35 নম্বরের মধ্যে 15 নম্বর থাকবে তোমাদের এমসিকিউ, বহু নির্বাচনী প্রশ্ন, আর 20 নম্বর থাকবে লিখিত। তো এই 15 নম্বরের মধ্যে তোমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সমন্বয়ে তোমাদেরকে আনসার করতে হবে, উত্তর করতে হবে। প্রথম পত্র থেকে তোমাদের এই কবি পরিচিতি অথবা হচ্ছে গদ্যের ভেতরে, পদ্যের ভেতরে থেকে কোনো প্রশ্ন হতে পারে। আবার ব্যাকরণিক প্রশ্ন হতে পারে। আর ব্যাকরণের অংশ থেকে তোমাদের প্রথমে শব্দ, রিক্সা কোন শব্দ, তারপর হচ্ছে বাবা কোন শব্দ ইত্যাদি, এরকম শব্দর বিভিন্ন শ্রেণী বিভাজন থেকে প্রশ্ন হতে পারে। তারপর তোমাদের হচ্ছে ধ্বনি সম্পর্কে প্রশ্ন হতে পারে, পদ প্রকরণ সম্পর্কে প্রশ্ন হতে পারে, বাক্য সম্পর্কে প্রশ্ন হতে পারে, বাক্যের শুদ্ধিকরণ সম্পর্কে প্রশ্ন হতে পারে। আসলে আমি সর্বশেষ যেটি বলবো যে তোমরা অনেক বই, এই শেষ মুহূর্তে এসে অনেক বই পড়ছি, আমার বন্ধুরা এই বই পড়ছে, আমি এই বইটা পড়িনি এখনো, আমি এটা বই পড়িনি, এটা বই পড়বো, এরকম না। আমার মনে হয় যে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে বই আছে, ব্যাকরণ বই, এবং তোমাদের প্রথম পত্রের নাটক, উপন্যাস, তারপর হচ্ছে গদ্য পদ্য থেকে প্রশ্ন, এগুলো একটু ভালো করে দেখে নেবে। আর এর বাহিরে বাজারের যে কোনো একটি বই একটা ধারণা নেবে। পাশাপাশি নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ, বর্তমান নতুন যে ব্যাকরণটা এসেছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে তার পূর্বের ব্যাকরণটা বেশি গ্রহণযোগ্য, এবং তোমরা চাইলে পূর্বের ব্যাকরণটাও পড়তে পারো। নবম দশম শ্রেণীর ব্যাকরণ তোমাদের পাঠ্য বই উচ্চ মাধ্যমিকের এবং বাজারের যে কোনো একটা বই একটা ধারণা নেবে। এখান থেকে বাজারের যে ব্যাকরণ বই, সেখান থেকে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ম্যাক্সিমাম সময়ে সমার্থক শব্দ বেশি আসে, বিপরীতার্থক শব্দ খুব কম আসে। তারপরে তোমরা বাগধারা, এরকম সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা সম্পর্কে একটা ধারণা নিতে পারো। আর বাংলায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে প্রশ্ন হয়। আমি যতটুকু জানি যে সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 35 নম্বর পর্যন্ত বাংলায় থাকে। ফলে তোমরা বাংলার তোমাদের উচ্চ মাধ্যমিক পাঠ্য বই এবং তোমাদের ব্যাকরণ বই আছে নবম দশম শ্রেণীর, বাজারের যে কোনো একটা বই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নেবে। আরেকটি কথা হচ্ছে, নতুন করে এখন আমি এটা পড়িনি, এই জিনিসটা আমার পড়া দরকার, এরকম নতুন করে নয়, বরং আমার মনে হয় তোমরা যা পড়েছো তাই আবার বারবার রিভিশন করা। কারণ পরীক্ষা রুমে আমার কমন এসেছে কিন্তু আমি ভুল দাগিয়েছি, এটা যেন না হয়। নেগেটিভ মার্কিংয়ের প্রতি তোমরা সতর্ক থাকবে এবং তোমাদের এই যাত্রায় তোমরা সফল হবে, এই বিশ্বাস এবং এই আশা ব্যক্ত করে আমার কথা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমাদের সবার জন্য শুভকামনা।